আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করার জন্য ইলম শিক্ষা করাইতে চায়, কিন্তু মা বড় গরীব, বাবা নাই, আমি বড় এতিম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর গো আমার কি উপায়? ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন, মাদ্রাসায় পড়লে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, আমি এক মাদ্রাসার নাম বলে দেই, সেই মাদ্রাসায় গিয়ে উপস্থিত হও, সেখানে গিয়ে উপস্থিত হইলে ইলম শিক্ষা করতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করবে। দোয়া করে দেই। ওস্তাদের কাছে ইলমের দোয়া নিয়ে রওনা হয়, ইমাম সাহেবের কাছ থেকে রওনা হয়, ওই বাড়িওয়ালার গরু বাড়িতে দিয়া এবার ইমামউদ্দিন মার কাছে গিয়ে কান্না করতেছে, মা গো আমাকে একজন আল্লাহর ওলি দোয়া করেছে, আমি নাকি বড় ইমাম হয়ে যাব, আমি নাকি বড় আলেম হয়ে যাব, আমি নাকি বড় হাফেজ হয়ে যাব। বলতেছে, না না, সম্ভব না, তোর বাবা নাই, তোকে কে খরচ চালাবে, কে টাকা পয়সা দিবে আলেম হওয়ার জন্য? মুসলমান রে, মা তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। ছোট সন্তান ইমামউদ্দিন বলে, বাপ আজকে মাদ্রাসায় পড়ার জন্য কোনো টাকা লাগে না, পয়সা লাগে না গো, আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না। কথা বলেন, টাকা লাগে না, পয়সা লাগে না। ও মা, তুমি আমার জন্য দোয়া করে দাও। কারণ মা যখন সন্তানের জন্য দোয়া করে ৭০,০০০ পর্দা ভেদ করিয়া আমার মাওলা আমার দোয়া সন্তানের জন্য কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলমি কুনাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তান মার কাছে গিয়ে কাঁদে আর মাকে বলে, মা তুমি যদি দোয়া করে দাও, টাকা লাগে না, পয়সা লাগে না, বিনি টাকায় মাওলাই করিম হাফেজ বানাইয়া দেয়, আলেম বানাইয়া দেয়। ইমাম সাহেবের কাছ থেকে ঠিকানা নিয়েছে। ইমাম সাহেব বলছে, ভারতের জমিনে সাহারানপুর নামে একটি মাদ্রাসা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি ইলম শিক্ষা করো। এবার মা একটি টাকা সন্তানের হাতের ভিতরে দিয়ে বলতেছে, সন্তান যা, এই বাংলার জমিনের সন্তানকে মা সেই সাহারানপুর ভারতের জমিনে পাঠাইয়া দেয়। ভারতের জমিনে যখন পাঠাইয়া দেয়, সন্তান আস্তে আস্তে রওনা হয়। আমার মাওলা মার দোয়া কেমনে কবুল করেছেন। এই ভাই, মার সাথে বেয়াদবি করবা না, মার দোয়া নিয়ে তুমি চলবা রে মুসলমান। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমার মার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি রে মুসলমান। আমার মা যায় নামাজে দাঁড়াইয়া দিনের পরে দিন, রাতের পরে রাত কত দোয়া করেছে রে ভাই গো। মুসলমান, কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। মাঝে মাঝে মনকে বলি, রে মন, কেন এই চেয়ারে বসাইছি, কেন এই চেয়ারে বসলাম? মনে হয় আমার মা দোয়া কবুল করেছে, মার দোয়া কবুলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়ারে বসাইছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মা আমার জন্য কতই বারবার দোয়া করে। এই পর্দার আড়ালের মা বোনেরা, আপনিও আপনার সন্তানের জন্য দোয়া করবেন, কোনোদিন বদ দোয়া করবেন না। এবার সাহারানপুর এলাকায় সন্তান যায়,
আল্লাহর নামের জিকির করতে করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে যায়। যাইতে যাইতে ওই সাহারানপুর এলাকার ভিতরে যখন প্রবেশ করতেছে সন্তান যখন প্রবেশ করতেছে, রাত হয়ে যায়, রাত 3টা বেজে যায়, রাত থেকে মাদ্রাসার দরজা বন্ধ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন মানুষ যদি ইলম শিক্ষা করার জন্য রাস্তা চলে, পথ চলে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, সে ব্যক্তি রাস্তা চললো না, বাড়ি থেকে বের হওয়ার পরে, ওই বাড়ি থেকে বের হওয়ার পরে মাদ্রাসা পর্যন্ত যাবে, সে যেন দুনিয়ার মানুষের মেহমান না, স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহমান। মুসলমানরা, আজকে যারা আপনারা কোরআন শেখার জন্য, কোরআনের ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার ময়দানে মাহফিলে উপস্থিত হয়েছেন, দুনিয়ার মানুষের মেহমান আপনারা না, আপনার জান্নাতের মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত! এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তির কলিজাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেই ব্যক্তির নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ইলমের অধিকারী! একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে, আর কাবার কিনারায় চলতেছে, আর কাবার দিকে লক্ষ্য করে বলতেছে, রে কাবা, তোর কাছে যেই পাথর আছে, তোর পাথর তুমি তো ভালো করতে পারো না, খারাপও করতে পারো না। কি জন্য ভালো করতে পারো না, খারাপ করতে পারো না? কারণ কি, তুমি কেন চুমা দাও? এবার ওই কাবার ওই পাথরকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই পাথর, তোকে মহব্বত করি, আমার পয়গম্বর এই পাথরে চুম্বন করেছে, এই জন্য তোমাকে আমি চুম্বন করি। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এ খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, ওই পাথরটা এমন সুন্দর পাথর, হাজরে আসওয়াদ পাথর, ওই হাজরে আসওয়াদ পাথরকে যদি কোনো মানুষ চুম্বন দেয় এবং দূরে থেকে যদি কোনো মানুষ ইশারা করে, বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পাথর টেনে বান্দাকে নিষ্পাপ বানাইয়া দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। কেমন ইলমের অধিকারী! আয়াকে কা নেহায়া ও ইলমে বুদ, অদগারবা বে মদিনা ইলমে বুদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইলমের অধিকারী! মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি দুনিয়াতে আসছে, একজন ব্যক্তির আগমন হয়েছে। সেই ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খানায়ে কাবার ঘরের ভিতরে দুনিয়াতে আগমন হয়, খানায়ে কাবার ঘরের ভিতরে দুনিয়াতে আগমন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আল্লাহর কাবা ঘরের ভিতরে তার যার জন্ম হয়েছে, সেই ব্যক্তিকে আমি আপনাদের সামনে সরাসরি বলে যাব, রে মুসলমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শেষ নবীর উম্মতকে সম্মানী করেছেন ইলমের কারণে, কোরআনের কারণে, দ্বীনের কারণে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন ইলমের কারণে সম্মানী করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত কিতাব আছে হাদিসের কিতাব, প্রতিটি হাদিসের কিতাব পড়লে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال। কারণ কি, তেনার নাম কেন এত পাওয়া যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন এত পাওয়া যায়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিনি ইলমের জন্য কত কষ্ট করতেন, ইলমের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। একদিন
আল্লাহর মুহাব্বতের বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে একবারে পাগলের মতো পড়ে আছে, দাঁড়াইতে পারে না, বড় অসুস্থ। এবার অন্য সাহাবা একরাম মনে করছে একে রোগ ধরেছে, অসুস্থ হয়ে যায়, মির্কি বেরাম হয়েছে। কিছু মানুষ জুতা দিয়ে এই ব্যক্তিকে পিটন দেয়, বাড়ি দেয়, জুতা দিয়া বাড়ি দিয়া দুনিয়া তারা মসজিদ থেকে বের হইয়া যায়। কিন্তু না রোগ হয় নাই, ইলমের কারণে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর মুহাব্বতের বান্দা খানা খায় নাই। খানা খাইতে গেলে আল্লাহর পয়গম্বর হাদিস বলবে, হাদিস থেকে সে মাহরুম হয়ে যাবে, এই চিন্তায় তিনি কোনোদিন খানা খাইতে যাইতেন না। হঠাৎ সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে বড় ক্ষুধা। ও মুসলমান গো, আজকে আপনাদেরকে বলতে চাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এমন কোন গোলাম খানা খায় নাই, পানি পান করে নাই, এমন বান্দা যদি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে একবার তাকাইতো, এত সুন্দর চেহারা আমার মাওলা দান করেছেন, সেই পয়গম্বরের দিকে একবার তাকাইলে 3 দিনকার ক্ষুধা আমার মাওলা দূর করে দিতে। পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্যতা দান করেছিলেন, 3 দিন পর্যন্ত খানা খায় নাই, পানি পান করে নাই, এমন মানুষ একবার নজর করলে সঙ্গে সঙ্গে 3 দিনকার ক্ষুধা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর একটি মজার কথা আপনাদেরকে বলতে চাই। ও ভাই, আপনি কোন নবীর উম্মত? আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি কোন নবীর অনুসারী মুসলমান? আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন পর্যন্ত এমন কোন বান্দা খানা খায় নাই, পানি পান করে নাই, কোনো খাদ্য খায় নাই, 7 দিন পার হইয়া যায়। এমন মানুষ যদি আমার পয়গম্বরের চেহারার দিকে একবার নজর করতেন, আমার মাওলা 7 দিনকার ক্ষুধা আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে একবার দেখলে 7 দিনকার ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আল্লাহ তাআলা দান করেছেন। ও উম্মত, আজ সেই নবীকে মহব্বত করতে পারলা না রে ভাই। আজ বারবার পয়গম্বরের কলিজার ভিতরে অস্ত্র লাগাইয়া দাও, মাথার ভিতরে টুপি রাখতে পারলা না, মুখের ভিতরে মিসওয়াক ব্যবহার করতে পারলা না। যদি কোনো বান্দা মুখের ভিতরে মিসওয়াক ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া শেষ আমলটা ওই বান্দার জবান দিয়া মরণের সময় বের করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال لرسول الله صلى الله عليه وسلم ও মুসলমান ভালো করে শুনে নেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো বান্দা শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে রে মুসলমান গো, আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এই ব্যক্তিকে জান্নাতের চাবি দিয়া দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এই জন্য হাতে ধরে পায়ে করি রে মুসলমান, আমরা হার রাস্তা দিয়া চলবো, জবান দিয়া বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু জায়গায় উঠবো, জবান দিয়া বলবো আল্লাহু আকবার। নিচু জায়গায় নামবো, জবান দিয়া বলবো সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আমার মাওলা বান্দার আমল নামায় কেমন নেকি দান করেন রে মুসলমান। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সিংহাসন ছিল মুসলমান, স্বর্ণের সিংহাসন। এক পাশে 3 লক্ষ চেয়ার স্বর্ণের, এক পাশে 3 লক্ষ রূপার চেয়ার। এমন সিংহাসন আমার মাওলাই কারীম দান করেছেন। বাতাসে পয়গম্বর সুলাইমান নবীর সিংহাসন চলছিল। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সিংহাসন চলতেছিল। একজন এই রাখাল
পয়গম্বরের সিংহাসন বাতাসে উঠতেছে দেখিয়া সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলার কারণে সঙ্গে সঙ্গে আকাশ থেকে এই সিংহাসনটা এই ব্যক্তির সামনে পড়ে গিয়েছে। রাখাল মানুষ চিন্তা করলো, কি সর্বনাশ করলাম, আল্লাহর নবীর সিংহাসন আমি আসমান থেকে জমিনে নামাইলাম, কি বেয়াদবি করলাম। আল্লাহর পয়গম্বর সিংহাসন থেকে নিচে নেমে ওই রাখালকে ধাওয়া করতেছে, রাখালকে ধাওয়া করতেছে, রাখাল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু রাখাল দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর চিন্তিত হইয়া যায়, রাখালের অন্তরের ভিতরে ভয়। রাখাল বলতেছে না না দাঁড়ানো যাবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, ও ভাই রাখাল, তোমাকে আমি কিছু বলবো না, একটা কথা শোনার জন্য আমি আপনাকে দাঁড় করাইতে চাই, একটা কথা শোনার জন্য আপনাকে আমি উপস্থিত করাইতে চাই। বলতেছে কি কথা? বলতেছে আমার সিংহাসন থেকে আপনি কি বলেছেন? বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করি, সুবহানাল্লাহ বলেছি। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, এ ভাই রাখাল, তুমি আমার সিংহাসনটা নিয়া নাও আর তোমার সুবহানাল্লাহকে দিয়া দাও। সিংহাসনটা কেমন সিংহাসন? স্বর্ণের চেয়ার, 3 লক্ষ চেয়ারের ভিতরে আলেম ওলামা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দারা, এমপি মন্ত্রী বসতেন। বাম পাশে রূপার 3 লক্ষ রূপার সিংহাসন, চেয়ারের ভিতরে জিন এমপি মন্ত্রী বসতেন। এত সুন্দর সিংহাসন বাতাসের ভিতরে চলতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ ভাই, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আমার সিংহাসন 100 সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর বেশি নাকি আমার মাওলা দান করেছে তোমাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদ মুলকো সরওয়ারি সদমতে খাতম শদ হুয়া পরি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদত্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের ভিতরে পড়ে আছে, পেটের ভিতরে ক্ষুধা। হযরত ক্ষুধা নিয়ে আসা অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আশায় সালাম দিলেন, এটা বুঝানোর জন্য সালাম দিলেন, আমি বড় ক্ষুধার্ত, আমাকে যদি আপনি দাওয়াত দিয়ে আপনার বাড়িতে মেহমানদারি করাইতেন। সালাম দিলেন, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিলেন না, না নিয়ে বাসায় রওনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মসজিদের ভিতরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু হুরায়রা সালাম দিলেন। এই উদ্দেশ্যে সালাম দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হবে, তার বাড়ি গিয়ে খানা খাবে, এই উদ্দেশ্যে সালাম দিলেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারিয়াও তাকে নিয়ে যায় নাই, কারণ তার বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নামের জিকির করিয়া তারা ক্ষুধা নিবারণ করত। শেষ সবাই চলে গিয়েছে, আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে উপস্থিত। শেষ বেলা আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা সালাম দেয়। আবু হুরায়রা সালাম দেয়, আল্লাহর নবী কেমন পয়গম্বর, উম্মতের জন্য পাগল, মুসলমানদের কেমন দয়া দিয়ে আমার মাওলাই কারীম পয়গম্বরকে বানাইছে। আবু হুরায়রা যখন সালাম দেয়, পয়গম্বর চোখ দিয়ে কান্না করতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, কিন্তু মুসলমান বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। সালামের অর্থ পয়গম্বর বুঝতে পারছে কি জন্য আবু হুরায়রা সালাম দিয়েছে। আমার নবী পয়গম্বর আবু হুরায়রাকে নিয়ে বাসার দিকে রওনা করছে খানা খাওয়ানোর জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও বিবিরা, আজকে একজন মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করাইতে হবে। ও পয়গম্বর, ও পয়গম্বরের বিবিরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিবিরা ডাক দিয়ে বলতেছে, বাসার ভিতরে কোনো খাবার নাই, শুধু এক পেয়ালা দুধ আছে। আল্লাহর পয়গম্বর এই কথা শুনিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ আবু হুরায়রা, আহলে সুফার ভিতরে যত মানুষ আছে, আমি অজাসি পরে কথা বলি, আহলে সুফার ভিতরে যত মানুষ আছে আমার মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন।
কোরআনের মাদ্রাসার ছাত্র আহলে সুফা। পয়গম্বর প্রথম মাদ্রাসা কি করলেন? কওমের ভিতরে মাদ্রাসা বানাইলেন, সেই মাদ্রাসার নাম আহলে সুফা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আজ কওমের নাম শুনলে গায়ের ভিতরে জ্বর হয়, বাঁকা নজরে তাকায়। ও ভাই গো, তাই হাতে বলবো বাঁকা নজরে তাকাইও না। এটা তো নবীর মাদ্রাসা, আহলে সুফার মাদ্রাসা, পয়গম্বরের মুহাব্বতের মাদ্রাসা। মুসলমান রে, ভালো করে কথাগুলি শুনিয়া নাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, এবার এক পেয়ালা দুধ আছে, এক পেয়ালা দুধ হলে আমার পেটটাও ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কেন পয়গম্বর সমস্ত ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার কথা বললেন? অন্তরের ভিতরে কেমন যেন একটা রাগ ভাব, কি বলেন? কিন্তু আল্লাহর মুহাব্বতের বান্দা হযরত আবু হুরায়রা আহলে সুফার সমস্ত ছাত্রদেরকে দাওয়াত দিলেন নবীর কথা অনুযায়ী। 80-90 জন ছাত্র উপস্থিত হয়। আল্লাহু আকবার বলেন। সমস্ত ছাত্র উপস্থিত হওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ আবু হুরায়রা, ওই দুধের পেয়ালাটা আমার হাতের মুঠার ভিতরে দাও। আল্লাহর পয়গম্বর দুধের পেয়ালাটা হাতের মুঠার ভিতরে নিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি যেন দোয়া করলেন। আল্লাহ এবং আল্লাহর বন্ধু ভালো জানেন, কারণ আমার পয়গম্বর শুধু পয়গম্বর নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু। দুই বন্ধু কে করলেন? দুই বন্ধুই ভালো জানেন। এবার দুধের পেয়ালাটা নিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ আবু হুরায়রা, একে একে সবাইকে তুমি দুধ পান করাও, দুধ খাওয়াও। এবার প্রথম সিরিয়াল থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করাইতেছে। মুসলমানরা, এটা তো বুখারী শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করাইতেছে। একজন দুইজন করে পান করায়, কিন্তু অন্তরের ভিতরে বড় আকাঙ্ক্ষা যে এই একজনের দুধ হবে না কেন? আল্লাহর পয়গম্বর সকলকে দুধ পান করাইতেছে, সকলকে দুধ পান করানোর জন্য নিয়ত করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কুদরত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দান করেন, সকলেই দুধ পান করা সম্ভব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি দুধ পান করব, কিন্তু আমাকে তো নবী পান করতে বলেন না। কি বলেন? আমাকে তো নবী পান করতে বলেন না, কেন মানুষকে দুধ খাওয়ানোর কথা বলতেছে? এই চিন্তা করিয়া 80 জন ফেরেশতা সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বরের সাহাবী দুধ পান করায় নবীর কাছে আনছে। নবীর কাছে আনার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করো। আমার মাওলাই কারীমের কেমন কুদরত রে মুসলমান! আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন রহমত, কেমন বরকত! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। দুধ পান করার পরে দেখতেছে আল্লাহর পয়গম্বর বলতেছে, এসা আবু হুরায়রা, কতটুক দুধ আছে? বলতেছে, ও পয়গম্বর, পিয়ালার ভিতরে যতটুক দুধ ছিল অতটুক দুধ এখন অবশিষ্ট আছে, যা ছিল তাই আছে। এবার হযরত আবু হুরায়রাকে আবার পয়গম্বর দুধ পান করার কথা বললেন। আবু হুরায়রা দুধ পান করতে করতে পেট মোটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 80 জন সাহাবী দুধ পান করিয়াও কমে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করিয়াও কমে নাই। এক পেয়ালা দুধ, এক গ্লাস মনে করেন মুসলমান, এক গ্লাস দুধ পান করলেন 80 জন মানুষ, তারপরেও দুধ কমে নাই। মুসলমানরে, আবু হুরায়রা দুধ পান করতে করতে পেটের এমন অবস্থা হইয়া যায় যে পেট এমন মোটা হয়ে গেছে, পেট এমন শক্ত যে পেটের উপরে উকুন মারা যাবে। আমাদের মা বোনদেরকে আপনারা দেখেন, নিজে আঙ্গুলের উপরে উকুন রাখে আঙ্গুল দিয়ে মারে, দেখেননি? এমন শক্ত হয়ে গেছে পেট, মানে এত দুধ পান করছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার পেট যখন মোটা হয়ে যায়, পেটটা ভরে গেছে, তখন আল্লাহর পয়গম্বর দুধ পান করলেন।
দুধ পান করলেন মুসলমান ইমানদারেরা। এই ইলমের কারণে, ইলমের বরকতে এক পেয়ালা দুধ 80-90 জন সাহাবী পান করলেন, তবুও দুধ কমে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের ঘটনা বলতে চেয়ে মুসলমান, 30,000 সাহাবী তবুকের যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। ওইদিকে 3 লক্ষ বেঈমান উপস্থিত হয়েছেন। 3 লক্ষ বেঈমান যখন মুসলমানদের বিরুদ্ধে উপস্থিত হয়, 30,000 সাহাবী এক সাইডে, কোথায় সেই 3 লক্ষ বেঈমান পয়গম্বরকে মারবে, মুসলমান নামক ধর্ম বিদায় করে দিবে, ইমানদারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। শেষ রাত্রে আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, তোমাদের কাছে কিছুই নাই। 30,000 সাহাবীর কাছে কোনো অস্ত্র ছিল না। তবুকের যুদ্ধে এমন কষ্ট, মুসলমানদের সেই জিহাদের ময়দানে তাদের এমন কষ্ট হয়েছিল, খাবারের কিছু নাই। উট যে আছে, উট জবহ করে উটের গোলার ভিতরে পানি থাকে, পানি ছিল না। এই পানি পান করে তাদের জীবনটা বাঁচাইছিল, এমন অবস্থা হয়েছিল রে মুসলমান। সেই যুদ্ধের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এই সাহাবী হযরত আবু হুরায়রা, তুমি দেখো আমার সাহাবাদের কাছে খাবার আছে কিনা। সাহাবী তালাশ করতে করতে, 30,000 সাহাবীর কাছে তালাশ করতে করতে 21টা খেজুর তালাশ করে পেয়েছেন। 21টা খেজুর পয়গম্বরের সামনে যখন উপস্থিত করা হয়, পয়গম্বরের সামনে উপস্থিত করার পর আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া বন্ধু আর বন্ধু কি যেন বলতেছে, বলতে বলতে কি যেন মুআমিলা মুআশারাত কথা বলতেছে, কি যেন কথাবার্তা চলতেছে। কথাবার্তা বলার পর আল্লাহর পয়গম্বর সাহাবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, 30,000 সাহাবীকে তুমি এই খেজুরটা খাওয়াও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একে একে 30,000 সাহাবীকে দুধ খেজুর খাওয়াইতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেজুর খাওয়াইতে খাওয়াইছে, 30,000 সাহাবীকে খেজুর খাওয়াইছে। এবার পয়গম্বরের সামনে উপস্থিত হয় হযরত আবু হুরায়রা। 30,000 সাহাবীকে খেজুর খাওয়ানোর পর পয়গম্বর বলতেছে, ও সাহাবী, কয়টা খেজুর অবশিষ্ট আছে? সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ও পয়গম্বর, 21টা খেজুর ছিল, ওই 21টা খেজুরই আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 30,000 খেজুর, 30,000 ফেরেশতা সাহাবী, 21টা খেজুর খাওয়ার পরে 21টা খেজুরই আছে। সাহাবী হযরত আবু হুরায়রা খেজুর খাইলেন, আল্লাহর নবী খেজুর খাইলেন। ও মুসলমান, ভালো করে শুনে নেন। এবার আল্লাহর পয়গম্বর এই খেজুরের থলিটা আবু হুরায়রাকে দান করে দিয়েছেন। আল্লাহর নবী খাইলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইলেন। খাওয়ার পরে 30টা এবার 21টা খেজুরই বাকি আছে। এই খেজুর 21টা খেজুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দান করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী চলে গেছে, আল্লাহর নবী থাকা পর্যন্ত ওই হযরত আবু হুরায়রার কিছুই নাই। 21টা খেজুর দিয়ে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেন। আল্লাহর নবী থাকা পর্যন্ত 21টা খেজুর তার সম্পদ, খাবার, 21টা খেজুর চলতো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? দুনিয়া কি আদা, দুনিয়া কি সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে লকব সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরে লকব সে ইসলাম রহেগা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এতদিন হযরত আবু হুরায়রা 21টা খেজুরি খাইছেন, কোনো খাদ্য নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছর খেলাফতের জামানা ছিল। এই কয়েক বছর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর খাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি খলিফা ছিলেন 12 বছর। আল্লাহু আকবার বলেন। 12 বছর এই 21টা খেজুরি হযরত আবু হুরায়রা খাইছেন। ও ভাই, 21টা খেজুরের ভিতরে কেমন বরকত! ও মুসলমান গো, 4-5 বছর, 12 বছর, 15 বছর চলে যায়, 21টা খেজুর শেষ হয় না। আল্লাহু আকবার বলেন। ও ভাই,
ওই খেজুরের ভিতরে কার হাত লাগছে জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বরের হাত লাগার কারণে খেজুরের ভিতরে বরকত শুরু হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার 12-24 বছর খাইতেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বেঈমানরা হামলা করলেন, বেঈমানরা যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আগমন করলেন, এই সময় বাড়িতে লুট করেছিলেন, লুণ্ঠন করিয়া সমস্ত বাড়ির সম্পদ নিয়ে যায়। কাফেররা এই খেজুরটা চুরি করেছেন। খেজুরটা চুরি করা পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর খেয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের মনে আছে হযরত ইমামউদ্দিন সাহারানপুর রওনা করেছে। আমার মাওলা আসমানে ইমামউদ্দিনকে কবুল করছে। ইমামউদ্দিন এবার ওস্তাদের কাছে যায়, সাহারানপুর এলাকার ভিতরে যায়, সবাই ঘুমায়া যায়। ইমামউদ্দিনের চোখের ভিতরে ঘুম আসে না, কারণ ইমামউদ্দিন বড় গরীব, বড় অসহায়। আল্লাহর কোরআন শেখার জন্য যখন রওনা করতেছে মুসলমান, আমার মাওলার কেমন কুদরত! ওই সাহারানপুর মাদ্রাসার মুহাতামিমের নাম আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি। আব্দুর রহিম স্বপ্নের ভিতরে দেখতেছে আমার মাওলা জানা দেয়, আব্দুর রহিম রে, বাংলার জমিন থেকে একটা এতিম সন্তান, বাবা নাই মা আছে, ওই সন্তান কিন্তু বাংলার জমিন থেকে সাহারানপুর লেখাপড়া করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শেখার জন্য আসতেছে। এই আব্দুর রহিম, তুই ওই সন্তানকে ইলম শিক্ষা দিবা, তোমার কাছে রাখবা, সন্তানকে মুরাকাবা, মুশাহিদার সবক, মারিফতের সবক দিবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলার কেমন কুদরত! স্বপ্নের ভিতরে আমার মাওলা হযরত আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি ছবি সহকারে দেখা দিয়েছে। ও ভাই, আমার মাওলা যদি কবুল করে, টাকা লাগে না, পয়সা লাগে না রে ভাই, কি বলবো রে মুসলমান। আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির চোখের ভিতরে আর ঘুম নাই। স্বপ্ন দেখার পরে তালাশ করছে সে, ফজরের নামাজের পর দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, দারোয়ান যা, ওই মাদ্রাসার গেটটা খুলে দাও। কত ছাত্রর দিকে তাকায় দেখতেছে, কত হাজার হাজার ছাত্র সাহারানপুর মাদ্রাসার দিকে প্রবেশ করতেছে। প্রতিটি ছাত্র পরিচয় নেয়, প্রতিটি ছাত্র চেহারার দিকে মুহাতামিম সাহেব তাকায় না, কোনো চেহারার সাথে চেহারার মিল হয় না। শেষ বেলায় একটা ছাত্র মাদ্রাসায় প্রবেশ করতেছে, যেই ছাত্রর মুখের ভিতরে আমার মাওলায়ে কারীমের জিকির। আর হযরতে আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমার মাওলা খোদার কসম, এই চেহারাটাই আমার মাওলা আমাকে স্বপ্নের ভিতরে দেখায়া দেয়। ও ভাই, পায়ে হাত দিয়ে বলে বলে মুসলমান যুবক, মাদ্রাসার ছাত্র দেখলে গালিও দিও না রে ভাই। অপরাধ যদি হইয়াও যায়, আমার মাওলা ওদের অপরাধ মাফ করে দিবেন। ও মুসলমান রে, কোনদিন খারাপ নজরে তাকাইও না রে ভাই। পায়ে হাত দিয়া বলবো রে মুসলমান, কারণ তাদের অন্তরের ভিতরে এমন আকর্ষণ, আসমানের আকর্ষণ তার অন্তরের ভিতরে রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত! এবার যখন চেহারার সাথে চেহারা মিলে যায়, এবার ইমামউদ্দিনের ওস্তাদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ সন্তান, তোমার বাসা কোথায়? বলে আমার বাসা বাংলাদেশে। তোমার নাম কি? বলে আমার নাম ইমামউদ্দিন। আল্লাহর কসম, তোমার চেহারা আমার মাওলা আমাকে দেখাইছে, সত্যি তোমার নাম বলছে, তুমি নাকি এতিম, তোমার বাবা না, তোমার চেহারা আমার মাওলায়ে কারীম দেখাইছে। আসো তাড়াতাড়ি নাস্তা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তার অন্তরের ভিতরে কেমন! ইমামউদ্দিন সন্তানের বাসার ভিতরে আগমন করলেন, ইলম চর্চা করতেছে, ইলম শিক্ষা করতেছে, আর ওস্তাদের খেদমত করতেছে। ও মুসলমান গো, মাঝে মাঝে ইমামউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, এই ইমামউদ্দিন, আমার একটা গরু আছে, মাঝে মাঝে তুমি মাঠের ভিতরে গরু নিয়ে গরুটাকে খাওয়াইবা। ইমামউদ্দিন মনে মনে চিন্তা করতেছে, বাংলার জমিনে গরু চড়াইতাম, এবার সাহারানপুর আসিয়া এবার ওস্তাদের গরু চড়াইতেছে, কি কেমন কপাল! কিন্তু আমার মাওলা ইমামউদ্দিনকে আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। কি জন্য কবুল করলো আমার মাওলা? মার দোয়া, তাহাজ্জুদ নামাজের পরের দোয়া। ও ভাই, ভালো করে শুনে নেন, সে ইমামউদ্দিন দিন যায় লেখাপড়া কিছুই বুঝে না।
ছাত্ররা গালি দেয়, কষ্ট দেয়, সহ্য করতে পারে না। এবার একদিন পরীক্ষার আগ মুহূর্তে সন্তান ঠিক মতো ক্লাস করতে ওস্তাদের খেদমত করতেছে রে মুসলমান। ওস্তাদের খেদমত করতে করতে এবার একদিন ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ইমামউদ্দিনের চোখের পানি আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির পায়ের ভিতরে পড়ে গেল। এবার আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি জাগ্রত হইয়া ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন, অন্তরের ভিতরে কি ব্যথা? তুমি কেন কান্না করতেছো? নাকি বাবার কথা মনে হয়েছে? কারণ রে মুসলমান, দুনিয়াতে আসিয়া ইমামউদ্দিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। এ মুসলমান, এই ঘটনা যখন আমি কিতাবের ভিতরে পড়ি, বারবার আমার এতিম নবীর কথা মনে পড়িয়া যায়। আমার নবী ওই তার দাদাকে ডাক দিয়ে বলতেছে, দাদা। মাকে ডাক দিয়ে বলে, মা, দুনিয়াতে বাবা কেমন জানি না, বাবাকে দেখতে চাই। বাবা কোথায় গেছে? বাবার কবরটা দেখতে চাই। হযরতে আব্দুল মুতাল্লিব এবার তাকে পয়গম্বরের বাবার কবরটা দেখার জন্য তার মাকে সহ দাসীকে সহ নিয়ে ওই আবুয়া নামক এলাকার ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর শিশু পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ, ওই যে গাছ দেখা যায়, গাছের নিচে তোমার বাবার কবর। আল্লাহর পয়গম্বর গাছের নিচে তাকায়া তাকায়া হাও মাও করে কান্দে। আমার মাওলাকে ডাকতে বলে, মাওলা গো, বাবা কি জিনিস বুঝি না, জানি না। ও মুসলমান রে, আল্লাহর পয়গম্বরের কান্নাটা কেমন ছিল রে ভাই? যার মা নাই, বাবা নাই, একটু মনকে বুঝাইও। মুসলমান রে, আমার পয়গম্বরের কান্না দেখিয়া আসমান দুঃখিত হইয়া কান্না করে। আমার পয়গম্বরের কান্না দেখিয়া, পয়গম্বরের চোখের পানি দেখিয়া জমিন কান্না করে। আমার পয়গম্বরের চোখের পানি দেখিয়া বৃক্ষগুলি কান্না করে। আমার পয়গম্বরের চোখের পানি দেখিয়া এই বৃক্ষর পাখিগুলি কান্না করে। আমার পয়গম্বরের চোখের পানি দেখিয়া এই বৃক্ষের পাতাগুলি কান্না করে। কি দুঃখ, কি দুঃখ গো! আমার পয়গম্বর কেমন পরীক্ষা দিয়েছেন। হঠাৎ পয়গম্বরের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের ব্যথা শুরু হয়। আল্লাহর পয়গম্বরের আম্মা যেন সুস্থ হইয়া যায়। এবার শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে বুকের ভিতরে নিয়ে কান্না করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার মুহাম্মদ বড় এতিম, আজ মুহাম্মদের কেউ নাই, আমিও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে আল্লাহ। আল্লাহর পয়গম্বরের সঙ্গে ছিলেন হযরত মুতাল্লিব, তার দাসী ছিল। এবার ওই দাসীর কাছে, উম্মে আইমানের কাছে আল্লাহর পয়গম্বর কি দিয়ে বলতেছে, আমার সন্তানকে আব্দুল মুতাল্লিবের কাছে তুমি পাঠাইয়া দিও, তার দাদার কাছে মুহাম্মদকে দিও। আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। বাবার কবর দেখার জন্য আল্লাহর পয়গম্বর যায়, মাকে হারাইয়া এতিম হয়ে আবার বাড়িতে ফিরে আসে রে মুসলমান। আল্লাহর পয়গম্বর অন্তরের ভিতরে কেমন দুঃখ, কেমন দুঃখ। আল্লাহর পয়গম্বর বড় এতিম। ও মুসলমান ভাই, আজকে আমরা পয়গম্বর পাই নাই, পয়গম্বরের পাই নাই, উলামায়ে কেরাম পেয়েছি, পয়গম্বরের বাড়ি পেয়েছি রে ভাই, পয়গম্বরের বাড়ি পেয়েছি। ও ভাই মুসলমান গো, কোন মা পারবেন, কোন বাবা পারবেন? আজকে এতিম নবী, এতিম মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় আল্লাহর মুহাম্মদ মুহাব্বতের মেহমানরা পড়াশোনা করে, কোরআনুল কারীম পড়াশোনা করতেছে রে মুসলমান। কোন ভাই, যুবক ভাই পারবেন? এই মাদ্রাসার আমি 10 জন ব্যক্তিকে বলবো 10,000 করে টাকার আবেদন করব। কোন মায়ের সন্তান আছেন আল্লাহকে মুহাব্বত করিয়া